আমি এসছি, ওই রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। শুনলেন, কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কিন্তু এই বিজেপি বিধায়ককে রাবণ বললে তো লিঙ্গে একটু ভুল হয়ে যাবে, আপনারা আবার ভুল ধরবেন। তাহলে কি বলবো? যে যায় লঙ্কায় সেই হয় রাবণী। হাসি পাচ্ছে তো, কিন্তু এটা হাসার বিষয় নয়। ভাবুন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে 3 মাস হয়েছে, কিন্তু বিজেপির এক একজন নেতা নেত্রীদের নামে নানান রকম অভিযোগ, অ্যালিগেশন বেরিয়ে আসছে। রেখা পাত্র, এই রেখা পাত্রকে আপনি কিভাবে চেনেন? না, শেখ শাহজাহান নাকি রাতের পর রাত পিঠে বানাতে ডাকতেন, আর রেখা পাত্র হচ্ছেন এর প্রতিবাদ করা একজন মহিলা। তাও কখন জানা গিয়েছিল? যখন শেখ শাহজাহানের দুর্নীতির তদন্তে ইডি গিয়েছিল সেখানে, এবং তারপরে ইডির উপরে হামলা হয়। তারপরে শোনা যায় যে শেখ শাহজাহানের তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন একে একে মুখ খুলে আর রেখা পাত্ররা অভিযোগ করেন যে শেখ শাহজাহান বিরাট দুর্নীতিগ্রস্ত লোক, হতেই পারেন তিনি বিরাট দুর্নীতিগ্রস্ত। তার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে, জমি হড়প করে নেওয়া থেকে শুরু করে ভেড়ি নিয়ে নেওয়া, এমন বহু, কিংবা অস্ত্র কারবার, প্রচুর কিছু উদ্ধারও হয়েছে। তদন্ত এখনো চলছে, তিনি হেফাজতে রয়েছেন। অভিযোগ প্রমাণিত হোক, দোষী সাব্যস্ত হোক, সাজা হোক, এটাই চাইবো। কিন্তু যে রেখাপাত্ররা অভিযোগ করেছিলেন, বা বিশেষ করে যে রেখাপাত্র অভিযোগ করে লাইমলাইটে চলে আসেন, যাকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন, তাকে দুর্গা বলেন, ভূয়সী প্রশংসা করেন, সেই রেখাপাত্র একটি জমি দখল করে নেন, বা বলা যেতে পারে ভাড়া নেন, একটি রাজবাড়ি কার্যত। এবং সেই জমি তিনি ভাড়া নিয়েছিলেন কত টাকায় জানেন? 1-2 টাকায়, 5,000, 10,000 টাকায় নয়। রেখাপাত্র তো গরিব, আমরা জানি, তাই না? দিন আনি দিন খায়, খুবই খারাপ অবস্থা। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তার চেহারার গড়ন পাল্টে যায়, তাকে নিয়ে বিতর্ক জড়ায়, তার বিতর্কিত মন্তব্য, অনেক কিছু পাওয়া গিয়েছিল ভোটের আগে আগে। কিন্তু সেই রেখাপাত্র হঠাৎ করে কত টাকায় ভাড়া বলেছি? বলিনি। 70,000 টাকায় প্রায় 4 কাঠা জমির উপরে একটি বাড়ি তিনি ভাড়া নেন, এবং সেই রাজবাড়ি তিনি ভাড়া নিয়ে সেখানে আনন্দ উৎসব করতে থাকেন। তার যে সিআইএসএফ, যে নিরাপত্তা রক্ষী, সবাইকে নিয়ে সেখানে উৎসব চলে। তো মাস দুয়েক তিনি এই 70,000 টাকা করে ভাড়া দিয়েছেন। হিঙ্গলগঞ্জের বিধায়ক তিনি, জিতে গিয়ে বিধায়ক হন, কিন্তু তারপর থেকে তিনি আর ভাড়া দিচ্ছেন না। ভাড়া চাইতে গেলে তিনি এটা ওটা সেটা বলছেন, টাকা পায়নি, নানান রকম কাজ। তো অভিযোগ কে করছেন জানেন তো? যিনি বিজেপি করতেন, বিজেপিটা করেন, তপন শিকদারের আমল থেকে যিনি বিজেপি করেন, আরো তার থেকে ভালো করে বলবো একজন মহারাজ, কেশবানন্দ মহারাজ। তো এহেন কেশবানন্দ মহারাজ, তিনি রেখা পাত্রের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করেছেন, তিনি পার্টিতেও জানিয়েছেন, তিনি এর বিরুদ্ধে পদক্ষেপ চাইছেন। আমি এসছি, ওই রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস। সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখা পাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। এবং তারপরে তার সেন্ট্রাল ফোর্স সব ওই বাড়িতেই ছিল। আমি যেহেতু বিজেপির সাপোর্টার, সেহেতু ওনাকে দিয়েছিলাম। কিন্তু প্রথম 2 মাস মানে মার্চ এপ্রিল এইটার ভাড়া দেওয়ার পরে আর ভাড়া 3 মাস হয়ে গেল, কোনো ভাড়া দেয় না। বা বাড়িটা কেনার কথা ছিল, 1,25,00,000 টাকায় কেনার কথা ছিল, সেটাও কিনছেন না। এবং ভাড়াটাও দিচ্ছেন না, উল্টো পাল্টা অনেক গালিগালাজ করছেন আমার লোকেদেরকে। আমি তো যেতে পারি না, আমি ব্যস্ত থাকি। বাগবাজারে আমার অফিস, সেখানে আমি বসি। বৃন্দাবনেও আমার গেস্ট হাউস রয়েছে। তো সেই জন্য আমি অনেক ব্যস্ত থাকা লোক, কিন্তু এইসব প্রবলেমের জন্য এখানে এসছি, যাতে শুভেন্দুবাবু তো বৈষ্ণব লোক, অধিকারী লোক, তো বৈষ্ণব পরিবারের লোক। আর মহাপ্রভুর সঙ্গে উনার বংশের কেউ পুরী ধামে গিয়েছিলেন, পূর্বপুরুষ। সেই জন্য ওনার উপরে ভরসা আছে আমাদের, যে উনি
জানতে পারলে ব্যাপারটা সমাধান করবেন। রেখা পাত্রের সাথে কথা বলেননি আপনি? অনেকবার আমি কথা বললে উল্টোপাল্টা ভাষাগুলো খুব খারাপ। বিধায়কের মুখে খারাপ ভাষা? হ্যাঁ, সে বলছে যে আমি নোংরা রাজনীতি করি না। তাহলে কি মা, তোমাকে তো আমি মা মেয়ের মতো করে মা বলে ডাকি, তা তুমি নোংরা রাজনীতি করো কিনা এই কথা উঠলো কি করে? আমি কি তোমাকে বলেছি যে তুমি নোংরা রাজনীতি করো? এই কথাটা উঠলো কি করে? উত্তরে বলছেন আমার টাকা ঢুকিনি, আমি দিতে পারছি না, আমি টাকা ঢুকলে দেবো। এইরকম মানে তার স্বামীও সেদিনকে বলছে যে আমরা 1 মাসের টাকা জোগাড় করে দিতে পারি, নেবা তো বাল নেও, বা মানে নোংরা ভাষায় কথা বলছে। ওর নাম হচ্ছে ওই সন্দীপ পাত্র, ওর বরের নাম, রেখা পাত্রের বরের নাম। এইরকম অসভ্যতা করছে ওরা। সেই জন্য আমরা তো মানে বিপদে পড়েছি আর কি, মানে যা আশা করছি শুভেন্দুবাবুর কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। তিনি বলছেন যে রেখা পাত্র যে 3 মাস ভাড়া তো দেয়নি, উল্টে তার বক্তব্য ওই জমিটা 1 কোটি টাকার কিছু বেশি দিয়ে কিনে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটাও কিনছে না, ভাড়াও দিচ্ছে না। ভাবুন, একজন গরিব তর্ষক গরিব ঘরের মেয়ে রেখা পাত্র, সন্দেশখালীর মেয়ে রেখা পাত্র, সে বিজেপিতে যোগ দিল এবং আন্দোলন প্রতিবাদ করে যোগ দিল, ভোটে দাঁড়ালো বিধানসভা নির্বাচনে, তার আগে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে হেরে গিয়েছিল, গোহারান হেরেছিল। বিধানসভা নির্বাচনে দাঁড়ালো অন্য একটি কেন্দ্র থেকে, হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে, সেখান থেকে জিতলো। জেতার পরে তার কি রংবাজি, সে ফুলে ফেপে উঠেছে। মানুষ কি এই জন্য বিজেপিকে ভোট দিয়েছিল? তাহলে এই শেখ শাহজাহান আর রেখা পাত্রের মধ্যে ফারাক কি রইল? শেখ শাহজাহান যে কাজ করতো তো রেখা পাত্র তাই করছে, জমি দখল করে নিয়ে সেখানে তিনি রংবাজি করছেন, দুর্নীতি তোলাবাজির অভিযোগ। 70,000 টাকার ভাড়া দেওয়া একটা জমিতে তাকে থাকতে হবে, তিনি বিধায়ক হয়েছেন বলে? ভাবা যায়? এমন গুরুতর অভিযোগ করছেন এই কেশবানন্দ মহারাজ। তবে হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র তিনি অবশ্য এই অভিযোগ মানতে চাননি। তার বক্তব্য তার পা ভেঙে গিয়েছিল, সে কারণে তিনি বিধানসভায় যেতে পারেননি, কাগজপত্র জমা করতে পারেননি, এই কারণে তার নাকি মাইনে ঢোকেনি। তাই তিনি মহারাজকে বলেছিলেন আপনি টাকা পেয়ে যাবেন, মাইনে চালু হলেই টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে এই কেশবানন্দ মহারাজ তিনি রেখা পাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। শুভেন্দু অধিকারী বিশেষ স্নেহধন্য, খোদ প্রধানমন্ত্রীর স্নেহধন্য রেখা পাত্র, সেই রেখা পাত্রের একই হাল, সেই রেখা পাত্রের একই হলো, একেবারে ভোল বদল। তা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিল না সবাই, তৃণমূল নেতারা দুর্নীতিগ্রস্ত, তোলাবাজি, রংবাজি, নানান রকম অভিযোগ আছে, থাকতেই পারে অভিযোগ, দোষী সাব্যস্ত হোক, সাজা হোক, চাইবো। কিন্তু এই তৃণমূলকে তাড়িয়ে এটা কোন বিজেপিকে নিয়ে আসা হয়েছে, বা এটা কি, এটাকে কি বলবেন? আরো উন্নততর তৃণমূল? এমনিতেই একে একে সমস্ত তৃণমূল নেতারাই বিজেপির জামা গড়াচ্ছেন বা বিজেপির আশেপাশে গুড়গুড় করছেন, আর এরা বিজেপিটা করে কি করছেন? বিধায়ক হচ্ছেন 3 মাসও হয়নি, খুব ভালো করে বললে, তাতেই এত রোয়াব, আর মানে জমি টমি দখল করে নিয়ে সেখানে বসবাস করছেন, ভাড়া পর্যন্ত দিচ্ছেন না, তিনি বিধায়ক হয়ে গিয়েছেন। বুঝতে পারছেন কি অবস্থা? তাহলে কোথায় যাচ্ছে তাহলে রাজ্য? প্রশ্ন কি হচ্ছে? প্রশ্ন কি করবেন না এই ব্যাপারগুলোতে? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এই রেখা পাত্রদের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনিও বিজেপির নেতা, যার বিরুদ্ধে অভিযোগ তিনি বিজেপি নেতা না, নেত্রী এবং বিধায়ক, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ করেছেন। আশা রাখবো যে রেখা পাত্রের বিরুদ্ধে কিছু অন্তত রেখাপাত করবেন, তার এই দুর্নীতির বিরুদ্ধে, তার এই অপকর্মের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অন্তত ব্যবস্থা নেবেন, কোনো রেখাপাত করবেন, তিনি পদক্ষেপ গ্রহণ করবেন, তাকে ভাড়াটা দিতে বলবেন, বা তাকে এই জমি ছেড়ে একেবারে সাদামাটা জীবনযাপন করতে বলবেন। 70,000 টাকার ভাড়া জমিতে থাকছেন রেখা পাত্র, ভাবা যাচ্ছে? মানে একজন পড়াশোনা না জানা একজন মহিলা, তারপরে সে বিধায়ক হয়ে গেল, আর বিধায়ক হয়ে গিয়ে তার একেবারে ভুল বদল। আর যারা শিক্ষিত, পড়াশুনো করছে, সেই বেকার যুবক যুবতীরা হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য। আর তিনি আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদী রেখা পাত্র, প্রতিবাদী মুখ রেখা পাত্র, তিনি আজকে কিনা এই জমি দখল করে নিচ্ছেন, একেবারে ঘরেরই লোকের জমি, মানে তার দলের লোকের একজন মানে
আদি বিজেপি কর্মীর, বিজেপি নেতার জমি কার্যত হরপ করে নিতে চাইছেন রেখা পাত্র। তাহলে শেখ শাহজাহান আর রেখা পাত্রের মধ্যে ফারাক কি থাকলো? আছে কি ফারাক? বলুন, আপনি কমেন্ট করে জানাবেন, আশা রাখবো এটাই। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।